Hello friends, welcome to our YouTube channel Online Education Teacher in partnership with Unacademy। आज আপনাদের জন্য নিয়ে এলাম বহু প্রতীক্ষার অবসান অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো, তারপরে আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন পশ্চিমবঙ্গ পুলিশের কিভাবে ফর্ম ফিল আপ করব। আমরা দুটো পার্টে সম্পূর্ণ ভিডিওটি অ্যানালাইসিস করব। আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। প্রত্যেকটি ছাত্রছাত্রীর সাহায্যার্থে এই নতুন চ্যানেলটি খোলা হয়েছে অনলাইন এডুকেশন টিচার। অবশ্যই লাইক করে ভিডিওটি জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা আছি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wpolice.gov.in। এখানে রিক্রুটমেন্ট অপশন আমরা ক্লিক করে দেখে নেব পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার বিস্তারিত বিবরণ, তারপরে আমরা কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ আপডেট, যেখানে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল আর লেডি কনস্টেবল, এই যে গেট ডিটেলস এখানে ক্লিক করে বিস্তারিত 22 তারিখের আপডেটটা আমরা এক্ষুনি দেখে নেব। তো এখানে সম্পূর্ণ ক্লিক করলাম, এখানে আমরা দেখে কীভাবে আবেদন করব বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এখানে জানতে পারবেন। তো গেট ডিটেলসে ক্লিক করলে আপনারা অনলাইন যে ফর্ম ফিল আপ অনলাইন এই অপশানটা গেলে আপনারা সম্পূর্ণরূপে অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন, তার পূর্বে আপনাদেরকে দেখাবো অবশ্যই ফর্মটা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল, এখানে আপনারা সবার প্রথমে ক্লিক করবেন। ক্লিক করলেই যাবতীয় ডকুমেন্টস এখানে কি বলা হয়েছে, কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ ভালোভাবে পড়বেন। আমরা অবশ্যই আপনাকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 22 জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তবে তার পূর্বে আপনাদেরকে একবার অফিসিয়াল নোটিফিকেশানটি দেখিয়ে দিই, তাহলে আপনাদের আবেদন করতে অনেকটাই উপযোগী হয়ে উঠবেন। তো ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে এখানে দেখতে পাচ্ছেন তাদের যাবতীয় ডিটেলস। এখানে নেম অফ দ্য পোস্ট কী বলেছে, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। এখানে টোটাল বেতন দেখতে পাচ্ছেন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সমান বেতন থাকবে। একটি বিরাট বড় অপরচুনিটি এই পশ্চিমবঙ্গ পুলিশ, যার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর স্টুডেন্ট অপেক্ষা করে থাকে। এবার আপনাদেরকে অনেক দেরিতে দেখাচ্ছি, কিন্তু আমরা সাথে সাথেই পরবর্তীকালে এরপর নেক্সট ভিডিওতে পার্ট 2 যেটা আসবে সেখানে আবেদন প্রসেসটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আনরিজার্ভ অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট টোটাল 2640 অর্থাৎ 2640, এভাবে আনরিজার্ভ SC ST শিডিউল কাস্ট সব করে টোটাল 7440টি কনস্টেবল, এবং মেল যে লেডি কনস্টেবল লাগছে 1192 অর্থাৎ 1192টি লেডি কনস্টেবল নেওয়া হচ্ছে। একটি বিরাট বড় সুযোগ প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর জন্য। এবার আপনাকে দেখিয়ে দেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, অর্থাৎ কারা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই জানা প্রয়োজন আপনার হাইট কত, আপনার যোগ্যতা কী, আপনার উচ্চতা কত লাগবে, বিস্তারিত জেনে তবেই আমরা আবেদন করতে নামবো। তাহলে আপনাদের ওই তথ্যগুলো ওখানে পুট করতে অনেকটাই সুবিধা হবে। অবশ্যই আপনার হাইটটা আগে মেপে নেবেন। তো মাস্ট বি সিটিজেন ইন ইন্ডিয়ান, অর্থাৎ আপনাকে ভারতীয় হতে হবে। আপনার বয়স হতে হবে 18 বছরের উপরে, 27 বছরের নিচে, 1/1/2021 অনুসারে। বিস্তারিত আপডেটটি অবশ্যই আপনাকে বোঝাতে পারলাম। অবশ্যই বয়সের ছাড় পাবেন, তবে তার নির্ধারিতভাবে ST SC অর্থাৎ শিডিউল কাস্ট, যে আপনার কাস্ট যাদের সার্টিফিকেট রয়েছে তারাই। কী কী লাগবে, ডেট অফ বার্থ, এডমিট কার্ড সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড ফর ভেরিফিকেশান এজ। আপনার যে এজ ভেরিফিকেশনের জন্য কী কী লাগবে, আপনার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের দিতে পারেন বা সার্টিফিকেট দিতে পারেন, তাহলে আপনাদের এজ বা বয়সটা ভেরিফাই করা যাবে। এডুকেশান কোয়ালিফিকেশান, যেটা মাস্টলি ইম্পর্টেন্ট, দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি মাধ্যমিক এক্সামিনেশান ফর ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশান ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দারা আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো স্কুল থেকে পশ্চিমবঙ্গের পাস করে থাকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, কেবলমাত্র মাধ্যমিক পাস। ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, অবশ্যই আপনাকে কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে বাংলাতে। যদি আলাদা আলাদা ভাষারও এখানে সুযোগ রয়েছে, দার্জিলিং অনেক কিছু রয়েছে, যারা তারা নিজেরা একটু দেখবেন এখানে, ঠিক আছে। এবার যে মেন অর্থাৎ মধ্যা কথা রয়েছে আপনাদের, টোটাল যে হাইট কত, ওয়েট কত, বিস্তারিত আপডেটটা এবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এবার ছেলেদের ক্ষেত্রে কি হাইট এবং ওয়েট লাগবে আপনাদের, অর্থাৎ উচ্চতা এবং ওজন। তো কনস্টেবল অল অর্থাৎ কোটা পশ্চিমবঙ্গের গোর্খা গাড়োয়াল ওদের বাদে জেনারেল ক্যান্ডিডেট ST SC প্রত্যেকের জন্য কি উচ্চতা লাগবে,
167 সেন্টিমিটার আপনার উচ্চতা হতে হবে, অর্থাৎ যাতে ফুট হিসাব করলে প্রায় 5.47 ফুট, অর্থাৎ যদি আপনার 5.5 ফুট হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম এখানে যোগ্য। 5.5 ফুট তার নিচে হলে আপনাকে পয়েন্ট হিসেবে দেখতে হবে যে 5.47 ফুট। যদি আপনারা ইঞ্চিতে হিসাব করতে চান 167টা, তাহলে আপনার হচ্ছে 65.74 ইঞ্চি, তাহলে আপনারা এখানে আবেদন করতেই পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েট লাগবে 57, অর্থাৎ এই হাইট অনুপাতে ওয়েট এটা লাগবে, এটা একটু দেখতে হয়। এবং আপনাকে 78 সেমি বুকের ছাতি, তবে বাড়ি যেমন 5 সেমি বৃদ্ধি করতে পারেন, 83-র কাছাকাছি। তবে গারখা গাড়োয়াল এদের সম্পূর্ণরূপে মেয়েদের মতো হাইট হলে চলবে, অর্থাৎ 160, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যে মহিলাদের যা লাগছে এখানে তা হলেও চলবে। অর্থাৎ গোর্খা গাড়োয়াল যাদের রয়েছে বা রাজবংশীয় তাদেরকে 160 সেমি উচ্চতা হয়ে থাকলে 53 কেজি ওয়েট, 76 সেমি ছাতি, ফুলিয়ে 5 সেমি হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যেটা রয়েছে লেডি কনস্টেবল, অর্থাৎ এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 1100 দেখতে পারেন আপনার, 1100-900 কত রয়েছে, 1100 কত একটা রয়েছে। তো লেডি কনস্টেবল আমরা আরেকবার দেখে নিচ্ছি ক্লিয়ারভাবে। তো রয়েছে 1192টা, অর্থাৎ 1192টা। এখানে দেখতে পাচ্ছেন লেডি কনস্টেবলের জন্য টোটাল হাইট কত মেয়েদের ক্ষেত্রে, এটা একটু ভ্যাটাল জিনিস। লেডি কনস্টেবল 160, অর্থাৎ কত রয়েছে আপনার, আপনি যদি 160টাকে ফুট হিসাব করতে চান তাহলে হচ্ছে 5.24 ফুট, 5.5 ফুটও লাগছে না, 5.24, বুঝতে পারছেন তো, 5.5 ফুট নয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে 5.24 যদি আপনারা ফুট 0.2 ফুট ধরেন তাহলে সেটাকে যদি ইঞ্চিতে হিসাব করেন, টোটাল বলে দিচ্ছি আপনার 62.99 যদি ইঞ্চি হয়ে থাকে, নিজেরা মাপবেন, 62.99 বা 63 ইঞ্চি হলে আপনারা কনফার্মলি এখানে যোগ্য মহিলারা। তবে এখানে টোটাল ওয়েট লাগছে 49, তবে গোর্খা গাড়োয়াল ওদের 152 হলে চলবে। তবে আপনার ছাতি এটা নন অ্যাপ্লিকেবল, আপনাদের ক্ষেত্রে এটা দেখা হবে না। এরপরে আপনাকে পাস করতে হলে কি কি, প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, প্রথমে কিন্তু ছোটা দৌড়া নয়, প্রথমে পরীক্ষা। মেথড অফ রিক্রুটমেন্ট, প্রথমে হচ্ছে প্রিলিমিনারি রিটিন টেস্ট, আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা তাই প্রয়োজন, সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতে পাস করলে তারপরে আপনার মাঠ হবে। তো এখানে কী কী লাগছে, পরীক্ষার সিলেবাস, এটা নিয়ে আরও একদিন আলোচনা করব, আগে তো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, তো বিস্তারিত আপডেটটা দেখে নিন। এরপরে যেটা রয়েছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে পরীক্ষার পরে, তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে টোটাল টাইমিং কী কী দিয়েছে দেখতে পাচ্ছেন, যে কনস্টেবল টোটাল 1600 মিটার, অর্থাৎ 1600 মিটার কনস্টেবলদের ছুটতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তবে লেডি কনস্টেবলের ক্ষেত্রে 800, অর্থাৎ 800 মিটার ছুটতে হবে টোটাল 4 মিনিটের মধ্যে, বুঝতে পারলেন। এরপর হচ্ছে ফাইনাল, এগুলো পাস করার পরে ফাইনাল রিটিন টেস্ট হবে, তারপরে সেখানে সিলেবাস দেওয়া আছে, তারপরে আপনারা ভাইবা ডেবা যা আছে তারপরে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে যে ব্যাপারটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে কীভাবে আবেদন করলে কত টাকা ফর্ম ফিল আপ লাগবে। তো এখানে টোটাল ফর্ম ফিল আপ লাগবে 150 টাকা এবং 20 টাকা প্রসেসিং ফি, অর্থাৎ জেনারেলদের জন্য 170 টাকা, এসটিদের জন্য মাত্র 20 টাকা করে, বুঝতে পারলেন, 20 টাকা করে অ্যাপ্লিকেশান ফি। কবে থেকে, 22 জানুয়ারি থেকে সম্পূর্ণ আবেদন শুরু হচ্ছে, আপনারা আবেদন করবেন প্রায় 20 ফেব্রুয়ারি আশা করি, ততদূর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তার আগে আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। আরেকবার দেখে নিচ্ছি, যারা এক্ষুনি আবেদন করতে চান আপনাদের সেই পেজে নিয়ে একবার আবেদনটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক নিচের দিকে যতটা যাবেন এখানে যাবতীয় তথ্য দেখে নেওয়ার পর নিচের দিকে যে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে সরাসরি ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ড বা সাইন ইন নাও, যারা নতুন যারা পুরনো তারা যে আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবেন, পুরনো যদি থাকে আপনার তাহলে নতুন করে খুলবেন। তো এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে লগ ইন করে আপনার ভেতরে কী কী করতে হবে নেক্সট মিনিটের জন্য অপেক্ষা করুন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আসছি আনএকাডেমির তরফ থেকে। তো এবার ছেলেদের ক্ষেত্রে কি কি হাইট এবং ওয়েট লাগবে আপনাদের, অর্থাৎ উচ্চতা এবং ওজন। তো কনস্টেবল অল, অর্থাৎ কোটা পশ্চিমবঙ্গের গোর্খা গাড়োয়াল ওদের বাদে জেনারেল ক্যান্ডিডেট এসটি প্রত্যেকের জন্য কি উচ্চতা লাগবে, 167 সেন্টিমিটার আপনার উচ্চতা হতে হবে, অর্থাৎ যাতে ফুট হিসাব করলে প্রায় 5.47 ফুট, অর্থাৎ যদি আপনার 5.5 ফুট হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম
এখানে যোগ্য 5.5 ফুট, তার নিচে হলে আপনাকে পয়েন্ট হিসেবে দেখতে হবে যে 5.47 ফুট। যদি আপনারা ইঞ্চিতে হিসাব করতে চান 167টা, তাহলে আপনার হচ্ছে 65.74 ইঞ্চি, তাহলে আপনারা এখানে আবেদন করতেই পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েট লাগবে 57, অর্থাৎ এই হাইট অনুপাতে ওয়েট এটা লাগবে, এটা একটু দেখতে হয়। এবং আপনাকে 78 সেমি বুকের ছাতি, তবে বাড়ি যেমন 5 সেমি বৃদ্ধি করতে পারেন, 83-র কাছাকাছি। তবে গারখা গাড়োয়াল এদের সম্পূর্ণরূপে মেয়েদের মতো হাইট হলে চলবে, অর্থাৎ 160, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যে মহিলাদের যা লাগছে এখানে তা হলেও চলবে। অর্থাৎ গোর্খা গাড়োয়াল যাদের রয়েছে বা রাজবংশীয় তাদেরকে 160 সেমি উচ্চতা হয়ে থাকলে 53 কেজি ওয়েট, 76 সেমি ছাতি, ফুলিয়ে 5 সেমি হলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যেটা রয়েছে লেডি কনস্টেবল, অর্থাৎ এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 1100 দেখতে পারেন আপনার, 1100-900 কত রয়েছে, 1100 কত একটা রয়েছে। তো লেডি কনস্টেবল আমরা আরেকবার দেখে নিচ্ছি ক্লিয়ারভাবে। তো রয়েছে 1192টা, অর্থাৎ 1192টা। এখানে দেখতে পাচ্ছেন লেডি কনস্টেবলের জন্য টোটাল হাইট কত মেয়েদের ক্ষেত্রে, এটা একটু ভ্যাটাল জিনিস। লেডি কনস্টেবল 160, অর্থাৎ কত রয়েছে আপনার, আপনি যদি 160টাকে ফুট হিসাব করতে চান তাহলে হচ্ছে 5.24 ফুট, 5.5 ফুটও লাগছে না, 5.24, বুঝতে পারছেন তো, 5.5 ফুট নয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে 5.24 যদি আপনারা ফুট 0.2 ফুট ধরেন, তাহলে সেটাকে যদি ইঞ্চিতে হিসাব করেন, টোটাল বলে দিচ্ছি আপনার 62.99 যদি ইঞ্চি হয়ে থাকে, নিজেরা মাপবেন, 62.99 বা 63 ইঞ্চি হলে আপনারা কনফার্মলি এখানে যোগ্য মহিলারা। তবে এখানে টোটাল ওয়েট লাগছে 49, তবে গোর্খা গাড়োয়াল ওদের 152 হলে চলবে। তবে আপনার ছাতি এটা নন অ্যাপ্লিকেবল, আপনাদের ক্ষেত্রে এটা দেখা হবে না। এরপরে আপনাকে পাস করতে হলে কি কি, প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, প্রথমে কিন্তু ছোটা দৌড়া নয়, প্রথমে পরীক্ষা। মেথড অফ রিক্রুটমেন্ট, প্রথমে হচ্ছে প্রিলিমিনারি রিটিন টেস্ট, আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা তাই প্রয়োজন, সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাতে পাস করলে তারপরে আপনার মাঠ হবে। তো এখানে কী কী লাগছে, পরীক্ষার সিলেবাস, এটা নিয়ে আরও একদিন আলোচনা করব, আগে তো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, তো বিস্তারিত আপডেটটা দেখে নিন। এরপরে যেটা রয়েছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে পরীক্ষার পরে, তারপরে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে টোটাল টাইমিং কী কী দিয়েছে দেখতে পাচ্ছেন, যে কনস্টেবল টোটাল 1600 মিটার, অর্থাৎ 1600 মিটার কনস্টেবলদের ছুটতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। তবে লেডি কনস্টেবলের ক্ষেত্রে 800, অর্থাৎ 800 মিটার ছুটতে হবে টোটাল 4 মিনিটের মধ্যে, বুঝতে পারলেন। এরপর হচ্ছে ফাইনাল, এগুলো পাস করার পরে ফাইনাল রিটিন টেস্ট হবে, তারপরে সেখানে সিলেবাস দেওয়া আছে, তারপরে আপনারা ভাইবা ডেবা যা আছে তারপরে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে যে ব্যাপারটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে কীভাবে আবেদন করলে কত টাকা ফর্ম ফিল আপ লাগবে। তো এখানে টোটাল ফর্ম ফিল আপ লাগবে 150 টাকা এবং 20 টাকা প্রসেসিং ফি, অর্থাৎ জেনারেলদের জন্য 170 টাকা, এসটিদের জন্য মাত্র 20 টাকা করে, বুঝতে পারলেন, 20 টাকা করে অ্যাপ্লিকেশান ফি। কবে থেকে, 22 জানুয়ারি থেকে সম্পূর্ণ আবেদন শুরু হচ্ছে, আপনারা আবেদন করবেন প্রায় 20 ফেব্রুয়ারি আশা করি, ততদূর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তার আগে আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। আরেকবার দেখে নিচ্ছি, যারা এক্ষুনি আবেদন করতে চান আপনাদের সেই পেজে নিয়ে একবার আবেদনটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক নিচের দিকে যতটা যাবেন এখানে যাবতীয় তথ্য দেখে নেওয়ার পর নিচের দিকে যে অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে সরাসরি ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ড বা সাইন ইন নাও, যারা নতুন যারা পুরনো তারা যে আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবেন, পুরনো যদি থাকে আপনার তাহলে নতুন করে খুলবেন। তো এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে লগ ইন করে আপনার ভেতরে কী কী করতে হবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আসছি আনএকাডেমির তরফ থেকে। বন্ধুরা, আনএকাডেমির নাম তো আপনারা সকলেই শুনেছেন, অল ইন্ডিয়ার নাম্বার 1 এডুকেশনাল লার্জেস্ট প্ল্যাটফর্ম। আর এবার আনএকাডেমির তরফ থেকে ফ্রিতে উঠে এলো নতুন আপডেট, যার দ্বারা প্রতিটি কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতে পারবেন। এবার আনএকাডেমি আপনার সামনেই হাজির করবে ফ্রি কুইজ, যাতে কোনো মূল্য লাগবে না, সাথেই থাকবে ফ্রি লাইভ ক্লাস এবং এর সাথেই থাকবে ফ্রি ডেইলি মক টেস্ট, যা আপনার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে প্রচুর সাহায্য করবে। তাই বন্ধুরা, প্রত্যেকটি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর
যারা এখনও আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করেনি প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি লার্নিং অ্যাপটি এক্ষুনি ইনস্টল করে তবে আপনি যদি প্রথমবার আনএকাডেমি অ্যাপটা ওপেন করে থাকেন তাহলে আপনি লক ফিচার্সগুলো আনলক করতে পারবেন না। তার জন্য আপনার প্রয়োজন একটা রেফারেল কোড। তার জন্য আমাদের চ্যানেলের নাম অনলাইন এডুকেশন টিচার ক্যাপিটালে পুট করবেন, সাথে সাথেই আপনার সমস্ত ফিচার্স আনলক হয়ে যাবে। ফ্রিতে আপনি একাধিক কোর্স ইউজ করতে পারবেন। তবে তার সাথেও থাকবে সাবস্ক্রিপশন কোর্স। যারা যারা আনএকাডেমিতে পার্মানেন্টলি লাইফ টাইমের জন্য ক্লাস করতে চান তাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি সাবস্ক্রিপশন। আমাদের একই কোড অনলাইন এডুকেশন টিচার ইউজ করেই এই কোডের মধ্য দিয়ে আপনারা সাবস্ক্রিপশন পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং যার দ্বারা আপনারা WBCS থেকে শুরু করে WB টেট, অপরদিকে আবার পিএসসির ক্লার্কশিপ, WBP এসআই, পশ্চিমবঙ্গ পুলিশ সকল পশ্চিমবঙ্গের চাকরির প্রস্তুতি পাবেন এখানে। অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম অ্যাভেলেবল হেয়ার। ইউ অলসো গেট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, অল সাবজেক্ট, স্পেশাল টিচার এবং স্পেশাল ক্লাস। তার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে। তবে যারা এখনও আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করেননি অবশ্যই প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপটি ইনস্টল করে নিন এবং ফ্রি পার্টগুলো আপনারা ইউজ করতে থাকুন এবং ক্লাসগুলো সম্পূর্ণ দেখার পরে আপনার পছন্দ হলে আপনি সাবস্ক্রিপশনও নিতে পারবেন। Unacademy. Let's crack. তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আরও রয়েছে আপনাদের জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পর যেটা সাব ইন্সপেক্টর বেরিয়েছে, লেডি কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের জন্য, সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি বয়স যোগ্যতা যাবতীয় তথ্য আমরা পরের ভিডিওতে আনবো। তার জন্য গেট ডিটেলসে ক্লিক করে দেখে নিতে পারেন নিজেরা, অথবা অপেক্ষা করতে পারেন। অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করুন। আমরাই আপনার সামনে রয়েছি, সরাসরি আপনাকে হেল্প করব। কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি যোগদান করুন, সেখানে আমরা যাবতীয়ভাবে আপনাকে গাইড করব। ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রচুর পরিমাণে।